দেখতে দেখতে 2026 সালের রমজান মাসও শুরু হয়ে গেল। সবাইকে রমাদান কারিম মোবারক। আশা করি সবার রমজান মাস ভালো যাবে, ভালো কাটবে। সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক, এই দোয়ার কামনা করি। তো সবার রমজানের প্রিপারেশন কেমন চলছে, কীরকম চলছে সবাই জানাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো রমজানের রেসিপি আলুর চপ নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখলেন প্রথমে আলু সিদ্ধ দিয়ে দিল, আলুটা সিদ্ধ দিয়ে অন্য পাশে বেসন গুলাতে চলে আসছে। বেসনে দিয়ে দিল আদা রসুন বাটা, তারপর গরম মশলা বাটা দিবে, হলুদ দিবে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়া গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে বেসনটা গুলায় নিবে। বেসনটা যত ভালো গুলানো হবে আলুর চপের উপরের অংশটা আরও তত বেশি ভালো হবে। তো এখন সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিল। এখন এটা ভালোভাবে মাখায় নিবে পানি দিয়ে। তো আপনারা যদি অন্য কোনো রেসিপি আপনাদের যদি লাগে রমজান মাসের, আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের রেসিপিগুলো কেমন লাগে জানাবেন। আর ইনশাল্লাহ দেখি নতুন নতুন আইটেম রমজান মাসের ইফতারির জন্য আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেল। তো এখন ওই পাশে আবার চলে গেল আলু সিদ্ধ হয়ে গেছে ছিলে নিতে। ডিমও দিয়ে দিয়েছিল অফ ক্যামেরায়। তো আমি আবার নাড়া দিয়ে দেখলাম ডিমটা কি গরম নাকি। তো এখন ওগুলো ছিলে এখন চলে আসলো আলুর ভর্তাটা বানাতে আলুর চপের ভিতরে। তো ওই যে পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা নিয়েছিল। এখন শুকনা মরিচটা দিয়ে ভালোভাবে ডলে আলুর ভর্তাটা বানিয়ে নিবে। তো আলুর ভর্তা তো বানানোর মতো বলার মতো কিছুই নেই। তো দেখতে থাকেন আলুর ভর্তাটা বানায় কিভাবে। এই যে আলুর ভর্তাটা রেডি হয়ে গেছে। অন্য পাশে এখন ডিমটা কেটে নিবে, ডিমের শেপ দিয়ে নিবে। আর আলুর চপের পাশাপাশি আম্মু কিন্তু ডিমের চপটাও বানাবে। আলুর যে পুরটা বানাইছে সেটা দিয়ে ডিম চপ বানাবে। তো এখন যেভাবে যেটা শেপ দেওয়ার দিয়ে নিবে, আলুর চপের শেপ দিয়ে নিবে। আর ডিম চপের আপনাদের ইচ্ছা, আপনারা যেইভাবে শেপ দেন। আম্মু আলুর চপের শেপটা গোল গোল দিয়ে নিবে। আর আপনাদের ইচ্ছা, আপনারা যেইভাবে ইচ্ছা সেইভাবেই শেপ দিয়ে বানাতে পারেন। কিন্তু আলুর চপটা তো সচরাচর সবাই চ্যাপটা করে এইভাবেই শেপ দিয়ে বানায়। তো আলুর চপের শেপগুলো এখন আম্মু সবগুলো একটা একটা করে বানিয়ে নিবে। দেখতেই পেলেন এখন আলুর চপগুলো সব বানানো শেষ। এখন আম্মু ডিম চপটা বানিয়ে নিবে, ডিম চপের শেপটাও দিয়ে নিবে। এটাও আম্মু ডিমটাকে লম্বানে শেপ দিয়েছে। এটাও আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে শেপ দিয়ে বানাতে পারেন। আর এই ডিম চপ এভাবেও খেতে ভালো লাগে। আরেকটা আছে না নার্গিস চপ, ওইটা অনেক ভালো লাগে। তো দুইভাবেই ভালো লাগে। ইনশাআল্লাহ দেখি নার্গিস চপের রেসিপি যদি পারি দিতে তাহলে দিব। কারণ এই রমজান মাসে সবাই কম বেশ ব্যস্ত থাকে। আম্মু অনেকটা ব্যস্ত এখন। তো আপাতত আম্মু ব্যস্ত ঘরের কাজ নিয়ে। আর আমি তো আমার ছেলেকে নিয়েই ব্যস্ত। আমার ছেলের এবার প্রথম রমজান, সবাই দোয়া করবেন। আমি অনেক খুশি। গত রমজানে যে আমার পেটে ছিল, এই রমজানে তাকে নিয়ে আমি ইফতার করব ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো কথা বলতে বলতে এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিল, তেলও গরম হয়ে গিয়েছে। এখন সবগুলো চপ একটা একটা করে ভেজে নিবে। এটাতে আর বলার কিছুই নেই, চপ ভাজা তো একদম নর্মাল, সবাই ভাজতে পারে, এটার আমি কি বলবো।
তো সবাই এভাবেই ভাইজা বানায় ট্রাই করে দেখবেন। আর আলুর চপটা সবাই এভাবেই ভিতরের যে পুরটা আলুর যে ভর্তাটা এভাবেই বানিয়ে দেখবেন, অনেক মজা লাগে। আমরা এইভাবেই খাই। ডিম চপটাও এভাবেই খেয়ে দেখবেন, ভালো লাগে অনেক। তো আর বকবক বেশি না করি, আপনাদের আবার বোর লাগবে। তো এখন সবগুলো চপ ভেজে নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের আলুর চপ কিন্তু ভাজা হয়ে গিয়েছে সবগুলো চপ। তো আমাদের আলুর চপের রেসিপি কেমন লাগলো জানাবেন, সবাই ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই, আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।